রবিবার রাজ্য জুড়ে নেওয়া হয়ে গেল প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের জন্য 2023 সালের টেট পরীক্ষা। অন্যান্য জেলার মতোই পশ্চিম বর্ধমান জেলাতেও টেট পরীক্ষার্থীদের বেশ কয়েকটি সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন। আসানসোলের গার্লস কলেজে রবিবার সকালে টেট পরীক্ষার্থীদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। এবারে জেলায় টেট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩,৩37 জন বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রেই। এদিন পরীক্ষার হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়। মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট ও জুয়েলারি সামগ্রী সহ সমস্ত কিছুই বাইরে রেখে তবেই পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্রের সামনে কড়া পুলিশি পাহারা মোতায়েন ছিল। পরীক্ষার্থীরা নিজেদের নামের তালিকা ও ক্রমসংখ্যা মিলিয়ে কেন্দ্রে প্রবেশ করে। কাকে নিয়ে এসেছেন পরীক্ষা দিতে? আমার মেয়েকে। কোন জায়গা থেকে এসেছি? আমি আসছি মানকর থেকে। তো বলছি টেট নিয়ে আগের টেটের ব্যাচেরা চাকরি পায়নি, সে নিয়ে তো রাজনীতি চলছে, ঝামেলা চলছে, কিন্তু আবার টেট পরীক্ষা দেওয়াচ্ছেন ছেলে মেয়েকে বা দিতে আসছে দেখছি। এটা পরবর্তীকালে যদি আবার ঘটে, ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, মানুষ হচ্ছে আশাবাদী। এখন আগের বার আমার মেয়েও পরীক্ষা দিয়েছিল, টিডিবিতে প্রচুর ভিড় ছিল, সেখানে কোয়ালিফাই করতে পারেনি। আমরা আবার নিয়ে এসেছি যাতে করে পরবর্তীকালে যদি সরকার সেরকম ভাবে যে না নেবো ওদেরকে, সেই আশা নিয়েই আসা, অন্য কিছু না। দেখুন, আশা তো থাকবে, আশা ছাড়া কি করে বাঁচবো বলুন। আমি অন্ডাল থেকে আসছি। এবারে প্রথম দিচ্ছি না, পরীক্ষা আমার এই দ্বিতীয়বার দেওয়া হলো। হ্যাঁ, টেট নিয়ে একটা রাজনীতি চলছে, চাকরি পাচ্ছে না, আবার টেট পরীক্ষা দিচ্ছেন, কতটা আতঙ্ক দেবার চাকরি হবে কি আশাবাদী কি? সেটা তো অবশ্যই নিজেদের ভবিষ্যতের চিন্তা তো রয়েছে, কিন্তু দেখা যাক সরকারের উপরে ভরসা করে যদি কিছু করে। মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে কিছুটা ভরসা রাখার চেষ্টা করছি, যদি উনি আমাদের উপর একটু দয়া করেন। অলরেডি টেটের অনেক যারা বসে চাকরি পায়নি, হ্যাঁ, আবার টেট পরীক্ষা দিচ্ছেন, যদি আবার এরকম বিভ্রান্ত ঘটে, দুবার করে পরীক্ষা দিচ্ছেন, চাকরির আশা দিচ্ছেন, বিষয়টা কিভাবে দেখছেন সেটাই বলছি। দেখুন, সরকার আশা করি আমাদের নিশ্চয়ই দেখবেন। আমরা এতদিন ধরে ট্রেনিং করে আছি, আমার তো 15-17 সেশন ছিল, তারপরে আগের বছরটাই পাস করেছিলাম, এবছরে আবার দিচ্ছি আশা নিয়ে, যদি আর একটু নাম্বার বাড়ে সরকার যদি কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এবার দেখা যাক কি হয়। আমি অন্ডাল থেকে আসছি। অন্যদিকে রবিবার পশ্চিম বর্ধমান জেলার আরেক মহকুমা দুর্গাপুরে 4টি পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলায় মোট 7টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। দুর্গাপুরে টেট পরীক্ষার্থীর সংখ্যা 1837 ও আসানসোলে পরীক্ষার্থীর সংখ্যা 1500 বলে জানা গেছে। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মূল গেটের সামনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে পুলিশ মোতায়েন করা হয়। পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বায়োমেট্রিকের মাধ্যমে চিহ্নিত করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। তবে এই পরীক্ষা দিয়েও সঠিক সময়ে নিয়োগ পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা গেল পরীক্ষার্থীদের একাংশকে। চাকরি তো হবে না, নিয়োগ তো হচ্ছে না। সভাপতি মহাশয় বলেছেন ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল পরীক্ষা নেবো, ডবল ডবল নিয়োগ দেবো, কিন্তু কিছুই সেরকম হচ্ছে না। পরীক্ষার নিয়মিতভাবে হচ্ছে, কিন্তু নিয়োগ দিচ্ছে না, সবই প্রহসন হচ্ছে শুধুমাত্র। গত বছরও পাশ করেছি, বারংবার গেছি ডেপুটেশন দিতে, সরকারকে জানিয়েছি, পর্ষদকে জানিয়েছি, কোনো সদুত্তর পাইনি। আর পরীক্ষা দেওয়ার সেরকম ইচ্ছা নেই, শুধুমাত্র হয়তো দিচ্ছি নিজেদের ইয়েতে। আজকে শুধু কান্না পাচ্ছে আমাদের 22দের, আজকে মৃত্যুর দিন, মানে আমাদের স্বপ্নগুলো জাস্ট শেষ হয়ে যাচ্ছে। আজকে 23 টেট দিতে আসা মানে সব স্বপ্নকে শেষ করে দিয়ে এসেছি আমরা। 23 টেট দেবো, শুধু দেওয়ার জন্যই দেবো,
কিচ্ছু কোনো মানে প্রিপারেশন বা মনের কোনো কিছু নেই, মন থেকে দিতে পারছি না, কোনো আশা নেই। কারণ 22-এ পাস করে কিচ্ছু করতে পারিনি। বারংবার আমরা ডেপুটেশন দিতে গেছি, বারংবার আমরা দেখা করতে চেয়েছি পর্ষদ সভাপতির সাথে, সরকারের সাথে। এই সরকারের কাছে কোনো ভরসা আমরা পাচ্ছি না, আমাদের কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বারবার দেখা করতে চেয়েছি সরকারের সাথে, সরকার একবার আমাদের কথা পর্যন্ত শোনেননি। আসানসোল থেকে জয়ন্ত সাহা এবং দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।